নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউনিভার্স গাইডেন্স। 88 পোর্টাল গেল এই মাসে, ফুল মুন গেল 3 দিন আগে। তো ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করতে চলেছে সেই বিষয়ে রিডিং হতে চলেছে। প্রথমেই বলে রাখি, জেনারেল রিডিং 70 to 80% অবশ্যই রেজোনেট করবে। যেইটুকু রেজোনেট করছে সেইটুকু রাখুন, বাকি যেটা রেজোনেট করছে না মনে হচ্ছে সেটাকে আপনারা ছেড়ে দিতে পারেন। তো আপনাদের সামনেই এখানে কার্ড সাফল করছি আমি। ইউনিভার্সের কি বার্তা বা মহাবিশ্ব কি বলতে চলেছে আপনাদেরকে, বা কী সন্দেশ দিতে চলেছে আপনাদেরকে, সেটাই আজকের বিষয়। দেখা যাক। এনার্জি তো মোটামুটি হালকাই ফিল হচ্ছে আমার আর কি। তো জানেনই আমি 7 কার্ড রিডিং করি। যখন আমি জেনারেল রিডিং করি ইউটিউবে, তখন আমি 7 কার্ড রিডিং করি। তো 7টা কার্ড আমার কাছে এসে গেছে। বটম অফ দ্য ডেক দেখাই, স্ট্রেংথ কার্ড এসেছে। 8 মাস, এটা অগস্ট মাস, 88 পোর্টাল গেছে বলছিলাম। তার নিচেই কিন্তু খুব সুন্দর একটা কার্ড এসেছে। আপনারা প্রত্যেকেই খুশি হয়ে যান এই কার্ডটা দেখে। 4 অফ ওয়ান্স মানে একটা ব্যালেন্সিংয়ের কার্ড, ম্যারেজ কার্ড, ভিক্টরি কার্ড। তো এবার দেখা যাক বাকি কার্ডগুলো কি বলতে চলেছে, কি বার্তা দিতে চলেছে। যেটা আমি দেখতে পাচ্ছি প্রথমেই যেই কার্ডটা, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু জাস্টিস পেতে চলেছেন। তো এটা যদি আমি জেনারেল হিসেবে ধরি, তো এখন যেই প্রতিবাদ বা যেই সমস্যাটা নিয়ে এত তোলপাড় হচ্ছে, আমি বলতে চাইছি না, যারা যারা জানেন, বাংলার লোক আছেন যারা, প্রত্যেকেই জানেন কি সমস্যা। তো যে সমস্যাটা ক্রিয়েট হয়েছিল, আমি হঠাৎ করে আমার মনে হলো একটা জেনারেল রিডিং করি। তো সেই রকমই একটা সমস্যা, যে সমস্যাটায় অনেক মানুষ ক্ষতবিক্ষত হচ্ছেন মানসিক দিক থেকে। আর আমি আর ঘটনাটা খুলে বলছি না, যে ঘটনাটা হয়েছে ডক্টর যে মেয়েটির সাথে। তো আমার রিডিংয়ে যেটা আসছে, সে কিন্তু জাস্টিস পেতে চলেছে। যে ব্যালেন্সের অভাব ঘটেছে, বা যে ব্যালেন্সিংয়ের জন্য বা যে জাজমেন্টের জন্য সবাই অপেক্ষা করে আছেন যে দোষী কবে শাস্তি পাবে বা সঠিক বিচার কবে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঠিক আছে, মানে বিচারের হাত থেকে বিচারের হাত থেকে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করাও হয়, তাহলেও কিন্তু জাজমেন্ট কিন্তু আসছে। জাজমেন্টের হাত থেকে বা কর্মার হাত থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। এটা মানে একদম 100% নিশ্চিত জাজমেন্ট কিন্তু পাওয়া যাবে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এটা জেনারেল ক্ষেত্রেও আমি বললাম। আর এখানে দেখুন কাপেল কার্ড এসেছে, কিং আর কুইন। মানে আমি যদি এই কাপেল কার্ডটাকে শিবশক্তি কার্ড হিসাবে নিই, তাহলে মানে খুব সুন্দর একটা রিডিং। তাহলে কিন্তু জাজমেন্টের একটা সময়, বা ঈশ্বরের তরফ থেকে, শিবশক্তির তরফ থেকে একটা জাজমেন্টের সময় এসেছে। এত যে চারিদিকে হাহাকার, এত যে তোলপাড়, তো সব কিছুর কিন্তু একটা সমাধান সূত্র কিন্তু বেরাতে চলেছে। এটার জন্য অবশ্যই স্ট্রেংথের দরকার, ওই জন্য স্ট্রেংথ কার্ড এসেছে। আর ব্যালেন্সিং, ব্যালেন্সিং, অবশ্যই ব্যালেন্সিং কিন্তু হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার আমি যেটা দেখতে পাচ্ছি, মানে একদম খুব ইমিডিয়েট যে বিচারটা সবাই চাইছে, সেই ইমিডিয়েট, মানে আমাদের যেহেতু ভারতবর্ষের সংবিধানে বিচার ব্যবস্থাটা এমনই যে পুরোটা বিচার হতে একটু সময় লাগে, এটা আমরা সকলেই জানি। কিন্তু জাজমেন্ট কিন্তু পাবে, মানে সঠিক জাজমেন্ট পাবে শিবশক্তির আশীর্বাদে। আর যদি আমি এমনি সাধারণ মানুষের জীবন নিয়ে বলি, তো ইউনিভার্স এটাই বার্তা দিচ্ছে, বা এটাই মেসেজ দিচ্ছে যে শিবশক্তির আশীর্বাদ কিন্তু, বিশেষত যারা টুইন ফ্লেম সোলমেট তাদের কথা বলছি, তাদের মাথায় কিন্তু বর্ষিত হতে চলেছে।
যখন ম্যাসকিউলিনরা ভাবছিলেন বা যারা ম্যাসকিউলিন এনার্জিতে আছেন তারা ভাবছিলেন যে তারা হয়তো কুইট করবেন বা এই সম্পর্কটা থেকে, কেন যারা ম্যাসকিউলিন এনার্জিতে থাকে না তারা কিন্তু বুঝতে পারে না সম্পর্কে করে পৌঁছাতে কিন্তু তাদের অনেকটা সময় লাগে, বা তারা করে পৌঁছে গেলেও তারা অনেক সময় রং অ্যাক্ট করে বা রং রিয়্যাক্ট করে। তো সম্পর্কটা থেকে পালিয়ে যেতে চাইছিলেন বা ভাবছিলেন দূরে কোথাও চলে যাবে, মধ্যে কথা পালিয়ে বাঁচবে আর কি, কিন্তু সেটা হবে না। ব্যালেন্স কিন্তু ঈশ্বর করবেন, ঈশ্বর কিন্তু সঠিক বিচার করবেন। তো যারা যারা এত সুন্দর পজিটিভ একটা রিডিং, যারা যারা এই এনার্জিটাকে ক্লেম করতে চাইছেন, আর একটা কথা বলে দিই, টুইন ফ্লেম বা সোলমেট না কেউ কাউরে ছক বিচার করে বলতে হয় না, কিন্তু এটা একদম একটা ইনার মেসেজ বা ইনার গাইডেন্স, এটা নিজেই বোঝা যায়। যারা এই জার্নিটার মধ্যে আছেন বা যারা এই জার্নিটার যেরকমই স্টেজে থাকুন না কেন, তারা কিন্তু এটা নিজে থেকে বুঝতে পারে। হয়তো একদম প্রথম দিকে বুঝতে পারে না, কিন্তু আস্তে আস্তে বেশ কয়েক মাস যেতে না যেতেই তারা কিন্তু সমস্যাটাকে বুঝে যায়। আর আমি আরেকবার বলছি, শিবশক্তির আশীর্বাদ বা শিবশক্তির শুভত্ব আর কি আপনাদের জীবনে আসতে চলেছে। খুব সুন্দর একটা রিডিং। আমি জেনারেল যে রিডিংটা করলাম পশ্চিমবঙ্গের জন্য বা কলকাতার জন্য, এটা মানে আমার প্রেডিকশন, আমার জানি না কেন হঠাৎ করেই এটা আমার ভেতর থেকে একটা মেসেজ এলো আর কি রিডিংটা করার জন্য। তো অবশ্যই বিচার পাবে, ন্যায় বিচার অবশ্যই হবে আর কি। তো আজকে এইটুকু, ধন্যবাদ।